গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিল্প খাতে হারানো চাকরি ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিএনপির হাতে ইতিমধ্যেই বিস্তারিত পরিকল্পনা রয়েছে। কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে সেসব বিষয়ে দলের ভেতরে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 1 অক্টোবর টাঙ্গাইলে দানবীর বন্দা প্রসার সাহার মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, গত 16 বছরে আওয়ামী লীগের স্বৈরাচারে শাসন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণ শান্তিতে নেই। অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনোই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। পিআর প্রসঙ্গে আমির খসরু চৌধুরী বলে, পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে, কিন্তু এটা বিএনপি বা অন্য কোনো দলের দেওয়ার বিষয় না। ঐক্যমতের বাইরেও কেউ যদি কিছু চায় তাহলে তার জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ এখন একটি নির্বাচিত সংসদ ও দায়বদ্ধ সরকার দেখতে চায়, যেখানে জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে এবং যার পেছনে জনগণের শক্তি থাকবে। তিনি আরও বলেন, বিএনপি ঐক্যমতের ভিত্তিতে নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে।